কন্যাশ্রী সেই যে আজকের প্রোগ্রাম, সেই প্রোগ্রামের যে ওমেন্স এম্পাওয়ারমেন্ট, মেয়েদের ক্ষমতা, মেয়েরা ব্যবসা করবে, এই ধারণাটা আমাদের সমাজে খুব একটা চালু নয়। সেইখান থেকে নতুন যুগের যে চাহিদা, সেই চাহিদা অনুসারে বলা হচ্ছে যে তারা ব্যবসা যদি করে সেই পুঁজিটা যাতে পায়, সেই জন্য 25,000 টাকা দিয়ে শুরু করতে পারে যে কোনো ব্যবসা। তো সেইটা নিয়ে আমাদের প্রধান শিক্ষক মহাশয় তোদের সামনে গল্প আকারে কিছু প্রতিস্থাপন করবেন, তিনি বলে নিন, তারপর আবার আমরা এই ব্যাপার নিয়ে আর একটু আলোচনা করব। অ্যাডোলেসেন্স এম্পাওয়ারমেন্ট, এই বিষয়টা স্যার যেটা বললো, অ্যাডোলেসেন্স মানে বাংলা হচ্ছে বয়ঃসন্ধিকাল, অর্থাৎ যখন আমাদের টিন এজ হয় 13 থেকে স্টার্ট করে 18-19 বয়স, যেরকম বয়স আমরা পড়েছি, সেই বয়সে আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসে, অনেক কিছু চাওয়া পাওয়া তৈরি হয়। সেই সময়ে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প, সেই কন্যাশ্রী প্রকল্পের আন্ডারেই আজকের যে ওয়ার্কশপ বা সেমিনার বলো বা কর্মশালা বলো বা প্রতিবেদন বলো, যাই বলো, যেটাই হচ্ছে আজকে, সেখানে আমরা দেখব যে কি করে এম্পাওয়ারমেন্ট সম্ভব। এম্পাওয়ারমেন্ট কথার অর্থ হচ্ছে ক্ষমতায়ন, অর্থাৎ মেয়েরা কিন্তু সেকেন্ড ক্লাস সিটিজেন ছিল আমাদের দেশে, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এখন কিন্তু আস্তে আস্তে সেই ধ্যান ধারণার পরিবর্তন হচ্ছে মানুষের মধ্যে। তবুও যদি আমরা গ্রামীণ অঞ্চলে যাই, তাহলে কিন্তু সেই মানধাত্তা আমলের ধ্যান ধারণা কিন্তু এখনো মানুষ পোষণ করে। মেয়েদের কিন্তু সেই মর্যাদা, সেই সম্মান, সেই ক্ষমতা তাদেরকে দেওয়া হয় না। তাহলে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা জানবো যে আমাদের কি কি ক্ষমতা আছে, আমরা কিভাবে সেগুলোকে প্রয়োগ করতে পারি, কি দরকার। দরকার কি? দরকার একটু সাহস, একটু এগিয়ে আসা। তাহলে কিন্তু আমরা অনেক ধরনের সরকারি সহযোগিতা, বিভিন্ন ধরনের সমাজকর্মীরা যারা রয়েছেন তাদের সহযোগিতা, পুলিশ প্রশাসনের সহযোগিতা, সমস্ত ধরনের সহযোগিতা পেতে পারি, যার ফলে আমরা কিন্তু মাথা উঁচু করে বাঁচতে পারবো। আর যদি এগুলো আমরা না জানি, তাহলে কিন্তু অন্ধকারের গহ্বরে আস্তে 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 আমরা তলিয়ে যাব, আমাদের জীবনটা একদিন শেষ হবে। জীবন প্রত্যেকেরই শেষ হবে একদিন না একদিন, সেটা আমরা জানি, কিন্তু কত সুন্দরভাবে শেষ হবে সেটাই হচ্ছে কাম্য। তো যাই হোক, আজকের যে টপিক অ্যাডোলেসেন্ট এম্পাওয়ারমেন্টের আন্ডারে আমাদের আজকের টপিক চাইল্ড ম্যারেজ প্রিভেনশন। আমরা সবাই জানি বাল্য বিবাহ রোধ। খুব অল্প বয়সে মেয়েদের বিবাহ হয়ে যায়। তাহলে বাল্য বিবাহ কিন্তু একটা সামাজিক ব্যাধি। এর ফলে মেয়েদের মানসিক, শারীরিক সমস্ত দিক থেকে ক্ষতি হয় এবং সমাজের মধ্যে একটা অসাম্য তৈরি হয়। কারণ অল্প বয়সে মেয়েদের যদি বিয়ে হয়, তাহলে তারা যে সন্তানের জন্ম দেয় সেটা দুর্বল সন্তান তৈরি হয় এবং দুর্বল সন্তান কিন্তু পরবর্তীকালে দেশের দুর্বল নাগরিকে পরিণত হয়। দুর্বল নাগরিক সমাজের কাছে বোঝা। দ্বিতীয় পয়েন্টে আমরা বলবো জেন্ডার অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন, অর্থাৎ লিঙ্গ এবং লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য ব্যাপারটা কি? লিঙ্গ বৈষম্য মানে নারী পুরুষের ভেদাভেদ। পুরুষকে সবসময় প্রায়োরিটি দেওয়া হয়েছে, মেয়েরা প্রায়োরিটি পায়নি। মেয়েদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতো না। বিদ্যাসাগর মশাই প্রথম মেয়েদেরকে এই স্বাধীনতার স্বাদ কিরকম সেটা চাখিয়েছিলেন, অর্থাৎ স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, মেয়েদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। তার আগে পর্যন্ত মেয়েরা কিন্তু অন্ধকারে ছিলেন। এখনো অবস্থার কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়নি। যে সম্পূর্ণ পরিবর্তন করতে গেলে যেটা প্রয়োজন, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে একটু পরে। নেক্সট হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, মানব পাচার, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রলোভনের বশবর্তী হয়ে তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। ফলে সেখানে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হচ্ছে। তারা বিভিন্ন ধরনের কাজ করানো হচ্ছে, যেগুলো মানুষের যে স্বাভাবিক অধিকার, সেই অধিকার লঙ্ঘিত হয়। তারপরে প্রত্যেকটা মানুষেরই সুস্থভাবে বাঁচার অধিকার আছে। মানব পাচারের ফলে কিন্তু তারা সেই অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা আসবো পরে। নেক্সট হচ্ছে ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন, অর্থাৎ শিশুদের উপর অত্যাচার। বিভিন্ন জায়গায় আমরা দেখি শিশুদের উপর অত্যাচার হয়।
শিশুদেরকে বিভিন্ন অল্প পড়াশোনা ছাড়িয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন কাজ করানো হয়, যেটাকে চাইল্ড লেবার বলে। ভারতবর্ষের বিভিন্ন গ্রাম আছে, বিহার, উত্তরপ্রদেশে এমন কিছু কিছু গ্রাম আছে যেখানে বাচ্চাদেরকে পড়তেই দেওয়া হয় না, ছোট থেকে কাজ করে, পরে বন্টেড লেবারে পরিণত হয়। তো আজকে আমার যে ছোট্ট উপস্থাপনা, সেই উপস্থাপনাটা আজকে বলবো। আমার গল্পের যে প্রধান ক্যারেক্টার, সে হচ্ছে একটা ছোট্ট মেয়ে, তার নাম হচ্ছে অন্বেষা। অন্বেষা, তো অন্বেষাকে নিয়ে আজকের গল্প, আলোর পথে অন্বেষা। একটি ছোট্ট মেয়ের সাহসের গল্প। অন্বেষা আছে কেউ? আছে এখানে? অন্বেষা কেউ আছে? কারো নাম অন্বেষা আছে? ধরে নিতে পারি অন্বেষা না বলে আমরা আমাদের যে কন্যাশ্রী ক্লাব, যে উদিতা, তার নামও বলতে পারি। তো যাই হোক, আমাদের গল্পের নাম অন্বেষা। তো গল্পটি একটি ছোট্ট মেয়ের সাহসের গল্প। শুরু করছি গল্প, প্রত্যেকে ভালো করে শোনো, তাহলে আজকে যে টপিক একদম ক্লিয়ার থাকবে প্রত্যেকের কাছে। শান্তিনিকেতনের পাশে সোনাঝুরি নামে একটি সবুজ গাছপালায় ঘেরা গ্রাম। গ্রামটি কোপাই নদীর ধারে শান্ত একটি এলাকা। সোনাঝুরি সম্বন্ধে আমরা সবাই জানি, শান্তিনিকেতনে ঘুরতে গেলে মানুষ সোনাঝুরিতে যায়। সোনাঝুরিতে হাট বসে, বিভিন্ন হাতের কাজের জিনিস বিক্রি হয়। তো গল্পটা শুরু হচ্ছে সেই সোনাঝুরি গ্রামকে নিয়ে। সেই সোনাঝুরি গ্রামটি কোপাই নদীর তীরে অবস্থিত। সেখানেই থাকতো 13 বছরের অন্বেষা। ছোট হলেও তার চোখ ছিল বড় বড় স্বপ্ন। একদিন সে শিক্ষিকা হবে, অনেক ছোট ছেলে মেয়েকে পড়াবে, নিজের গ্রামকে গড়ে তুলবে। কিন্তু স্বপ্ন দেখা যত সহজ, তা রক্ষা করা তত সহজ নয়। বিশেষ করে সমাজ এখনো রয়ে গেছে ভুল ধারণা, অন্যায় আচরণ এবং অপরাধের অন্ধকার ছায়ার মধ্যে। অন্বেষার পরিবার ছিল খুব গরিব। মা কুটির শিল্পে কাজ করতেন, বাবা কাজ করতেন মাঠে। কিন্তু পরিবারের একটি বড় সমস্যা ছিল মেয়েদের নিয়েই ভুল ধারণা। তারা ভাবতেন মেয়েকে যদি বেশি পড়াশোনা করানো হয় তাহলে সেটা কোনো কাজের কথা নয়, বরং তাকে পড়িয়ে লাভ নেই। ছোট বয়সে যদি তার বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে দায়িত্ব অনেকটাই কমে যাবে। এক সন্ধ্যায় অন্বেষা রান্নাঘরে মাকে সাহায্য করছিল। তখন সে শুনল তার বাবা নিচু গলায় বলছে, মেয়েটির জন্য একটি ছেলের সাথে কথা বলেছে। ছেলেটির বয়স বেশি নয়, 18-19, মাটির কাজ করে। এবার বিয়ের 3 তারিখটা ঠিক করতে হবে। অন্বেষার পুরো শরীরটা কেঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, মা আমি কি আর পড়তে পারবো না? মা উত্তর দিতে না পারলেও চোখ মুখে স্পষ্ট ছিল সামাজিক চাপের নিচে থাকা এক নারীর অসহায়তা। কিন্তু অন্বেষা হাল ছাড়ল না। স্কুলে গিয়ে তার প্রিয় শিক্ষিকা শর্মিলা ম্যাডামকে সব খুলে বলল। ম্যাডাম তাকে জড়িয়ে ধরে বললেন, তুই খুব সাহসী এবং তোর মতো একজন মেয়ে বদলে দিতে পারে এই সমাজকে। শর্মিলা ম্যাডাম পঞ্চায়েত প্রধান, মহিলা সমিতির সভাপতি অন্বেষার বাবা মাকে নিয়ে বৈঠক করলেন। সেখানে তিনি আইন দেখিয়ে বোঝালেন, বাল্য বিবাহ শুধু অন্যায় নয়, অপরাধ। এতে মেয়েদের পড়াশোনা, স্বাস্থ্য, মানসিক শক্তি সবই নষ্ট হয়। অন্বেষার বাবা মা বুঝতে পারলেন তাদের ভুল। বাবার চোখে জল। মেয়েকে বললেন, তুই পড়বি মা, অনেক দূর পড়বি এবং যাবিও তুই অনেক দূর। সেদিন অন্বেষা জানল সত্যের পাশে দাঁড়ালে সমাজকেও বদলানো সম্ভব। গল্প থেকে বোঝা গেছে কিছু কিছু। এই যে গল্পটা বললাম সেখান থেকে বুঝতে পেরেছো কিছু? তাহলে তার জন্য কি প্রয়োজন? একটু সাহসের। পরের টপিক আমরা যাচ্ছি, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে অন্বেষা। প্রথমে আমি জানতে হবে লিঙ্গ বৈষম্য ব্যাপারটা কি। লিঙ্গ বৈষম্য আমি একটু আগে বলেছি যে ছেলে মেয়ে এই হচ্ছে 2 লিঙ্গ, ঠিক আছে? এখন আমাদের দেখতে হবে আমাদের ভারতবর্ষের এই সেক্স রেশিও কত আছে। আমাদের ভারতবর্ষের সেক্স রেশিও হচ্ছে 1000:929। 1000 জন ছেলের পিছনে 929 জন মেয়ে। ভারতবর্ষের কিছু কিছু স্টেটে এই অনুপাত আরো অনেক কম। বিশেষ করে হরিয়ানাতে যদি আমরা যাই, সেখানে আমরা দেখবো 1000 জন পিছু 877 জন মেয়ে। অর্থাৎ মেয়েদেরকে না বাঁচতে দেয় না। কন্যা সন্তান থাকলেই, কন্যা ভ্রূণ থাকলেই তাকে তারা হত্যা করে। এখন সরকারি আইন, দেশের আইন হয়েছে যে সেক্স ডিটারমিনেশন করা যাবে না। অর্থাৎ মাতৃগর্ভে কোনো বাচ্চা থাকলে সে ছেলে না মেয়ে সেটা ডিটারমিনেশন করা আইনত অপরাধ। এখন সেটা করা হয় না, কিন্তু তবুও চুরি করে সেটা অনেকেই জানতে পারে, ঠিক আছে? জানতে পেরে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। যাই হোক, আমাদের যে গল্পের পটভূমি আমরা শুনবো,
অন্বেষার ছোট ভাই রাহুলের জন্য আলাদা আলাদা খাবার, প্যাটিস, বার্গার, নতুন জামা, বাইরে ঘুরতে যাওয়া সবকিছুই ছিল সহজ। কিন্তু অন্বেষাকে বারবার শুনতে হতো, তুই তো মেয়ে, তোরা তো পড়াশোনা করে কি লাভ? একদিন স্কুলের লিঙ্গ সমতা নিয়ে একটা অনুষ্ঠান হলো। শিক্ষকরা বললেন, ছেলে মেয়ে আলাদা নয়, সুযোগ পেলে সবাই উঠতে পারে। সেই অনুযায়ী আমাদের সর্বশিক্ষা মিশনও বলে, সর্বশিক্ষা দিচ্ছে ডাক, ছেলে মেয়েতে নেই পারা। সর্বশিক্ষা অর্থাৎ আমাদের স্কুলে শিক্ষাকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য যে সরকারি সংস্থা কাজ করে তারই নাম সর্বশিক্ষা। এখন যে সর্বশিক্ষা মিশন তার নাম, সেই সর্বশিক্ষার একটা বিখ্যাত উক্তি, সর্বশিক্ষা দিচ্ছে ডাক, ছেলে মেয়েতে নেই পারা। আবার সর্বশিক্ষা এটাও বলেছিল, দিলে শিক্ষা নিলে যত্ন, মেয়েও হতে পারে কন্যারত্ন। অর্থাৎ একটা ছেলে যা পারে একটা মেয়েও তা পারে। একটা ছেলে যেরকম তার পরিবারের পাশে শক্ত বটগাছ হয়ে দাঁড়াতে পারে, একটা মেয়েকেও শিক্ষা দিলে সেই মেয়েও কিন্তু একদিন বটগাছ হয়ে তার পরিবারকে ছায়া দিতে পারবে। যাই হোক, এই কথা অন্বেষার মানে গভীরভাবে বসে গেল। সেদিন রাতে সে তার মাকে বলল, মা, যদি ছেলেরা পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে তাহলে মেয়েরা কেন পারবে না? মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, বললেন, মা, সমাজ তো তাই বলে। অন্বেষা মৃদু হাসল, তবে আমরা এই সমাজকে বদলাবো মা। ধীরে ধীরে তার পরিবার বুঝলো, ছেলে মেয়েদের মধ্যে ব্যবধান রাখা শুধু একটা বাড়িকে নয়, একটা পুরো সমাজকেই অন্ধকারে ফেলে দেয়। অর্থাৎ মানুষের মধ্যে পরিবর্তন আনতে হবে। বাবা মা যদি এই ধরনের চিন্তা করে, তাদের মনেরও পরিবর্তন করাতে হবে, তোমাদেরই দায়িত্ব সেটা। 3 নম্বর যেটা আমাদের গল্পের পটভূমি ছিল, মানব পাচার। আমরা একটু আগে বললাম মানব পাচার, হিউম্যান ট্রাফিকিং যেটাকে বলছে। গ্রামের পাশের বাজারে একদিন এক অচেনা মহিলা অন্বেষা ও তার বেস্ট ফ্রেন্ড রূপাকে বলছিল, শহরে খুব ভালো কাজ আছে, অনেক টাকা পাবে, তোমাদের মতো সুন্দর মেয়েদেরই সেখানে কাজে লাগে। রূপা গরিব হয়, টাকা দেখে সহজেই রাজি হয়ে গেল। কিন্তু অন্বেষার বুকের ভেতর সন্দেহের একটা ঢেউ উঠেছিল। সে আগেও শুনেছিল এমন ঘটনায় মেয়েরা শহরে গিয়ে আর কখনোই ফিরে আসে না। সেদিন রাতে অন্বেষা সমাজকর্মী মীরা দিদির সঙ্গে দেখা করলো। মীরা দিদি তৎক্ষণাৎ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ সেদিন রাতে মহিলাকে আটক করে এবং জানতে পারে সে একজন মানব পাচার চক্রের সদস্য। রূপা অন্বেষার হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, তুই না থাকলে হয়তো আমি শেষই হয়ে যেতাম। অন্বেষা আলতো করে বলে, অপরিচিতদের লোভে পা দিলে জীবনটাই নষ্ট হয়ে যায় রূপা, তাই এখন থেকে সচেতন হও। আজকে আমাদের শেষ টপিক হচ্ছে শিশুদের উপর নির্যাতন। অন্বেষের পাশের বাড়িতে ছিল ছোট্ট দীপু। তাকে প্রতিদিন মারধর করা হতো, জোর করে কাজে পাঠানো হতো। সবাই জানতো, কেউ কিছু বলতো না, প্রতিবাদও করতো না। অন্বেষা একদিন আর চুপ থাকতে পারলো না। সে চুপি চুপি স্কুলের শর্মিলা ম্যাডাম, সমাজকর্মী মীরা দিদিকে সবকিছু জানালো। পরদিন পুলিশ এসে দীপুকে উদ্ধার করলো। দীপু নিরাপদ আশ্রয়ে গেল হোমে এবং পরে আবার তাকে স্কুলে ভর্তি করা হলো। দীপু অন্বেষাকে বলল, দিদি, তুমি না থাকলে আমার যে কি পরিণতি হতো আমি নিজেই জানি না। অন্বেষার চোখ ভিজে গেল। সে বুঝলো অত্যাচার দেখেও নীরবে থাকা অত্যাচারকে বাড়তে দেওয়া। গ্রামবাসীরা ধীরে ধীরে অন্বেষার কাজ দেখে মুগ্ধ হলো। পঞ্চায়েতের একটি সভায় তাকে সম্বর্ধনা দেওয়া হলো। প্রধান বক্তা যিনি ছিলেন তিনি বললেন, একটি ছোট্ট মেয়ে যদি এত কিছু করতে পারে তাহলে আমরা সবাই মিলে আরো অনেক কিছু করতে পারবো। সচেতন হলে সমাজ বদলাতে বাধ্য। অন্বেষা লজ্জা পেয়ে মাথা নিচু করলো এবং তার মনের মধ্যে একটা আলো জ্বলে উঠলো। সে জানতো তার লড়াই এখনো অনেক বাকি, কিন্তু সে একা নয়, এখন তার সঙ্গে রয়েছে গোটা গ্রাম। তাই গোটা গ্রামের সকলের উদ্দেশ্যে তার বার্তা, বাল্য বিবাহ মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নেয়, এটি আইনত অপরাধ, আপনারা সচেতন হন। মেয়ে বা ছেলে সবাই সমান, সুযোগ পেলে সবাই দেখাতে পারবে। তাই সবাইকে সম্মান এবং সমান সুযোগ পাওয়ার ব্যবস্থা করে দিন। অপরিচিতদের মিষ্টি কথায় বিশ্বাস করবেন না, তাহলে পাচার চক্রের কবলে পড়বেন। আর যেখানেই শিশু নির্যাতন দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন এবং প্রয়োজনে সমাজের উচ্চ স্তরে যারা আছেন অর্থাৎ। এই ছিল আমাদের আজকের টপিক।
আশা করি প্রত্যেকে গল্পের মাধ্যমে টপিকটা বুঝতে পেরেছো। তার মানে আমাদের কি করতে হবে? প্রয়োজন আমাদের সাহস, সাহসের সঙ্গে আমাদের এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে, তবে কিন্তু আমরা এই যে ধরনের ব্যাধি সেই ব্যাধি থেকে মুক্ত হতে পারবো। অন্যথায় কিন্তু আমরা পিছতেই থাকবো, সেটা কতদিন? আমরণ। তাই আমরা চাই সবাই সচেতন হও, সবাই সচেতন হয়ে মাথা উঁচু করে বাঁচো। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।